গত 100 বছরে 5 জন এমন নেতা এসেছিলেন যারা জীবনের কোনো না কোনো সময় জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করেছেন। তার মধ্যে একজন ব্রিটিশ আমলে, 2 জন পাকিস্তান আমলে এবং 2 জন স্বাধীন বাংলাদেশের আমলে। ব্রিটিশ আমলে এসেছিলেন শেরেবাংলা ফজলুল হক, পাকিস্তান আমলে মৌলানা ভাসানী এবং শেখ মুজিবুর রহমান, এবং বাংলাদেশ আমলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই 5 জনের মধ্যে মৌলানা ভাসানী কখনো সরকারে যান নাই, কখনো ক্ষমতায় আসীন হন নাই। বাকি 4 জন ক্ষমতায় গেছেন এবং এই 4 জনের মধ্যে শেরেবাংলা ফজলুল হক, তার জীবনে উত্থান পতন আছে রাজনীতিতে। শেখ মুজিবুর রহমানের জীবনে উত্থান পতন আছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া 100 বছরের ইতিহাসে একমাত্র 2 নেতা এবং নেত্রী যারা জনপ্রিয়তার শীর্ষে সারা জীবন অবস্থান করেছেন। এটা আমাদের স্মরণে রাখা দরকার। এটা একটা অদ্ভুত এক্সাম্পল। আমি সারা পৃথিবীর ইতিহাস পড়ার চেষ্টা করি, রাজনীতির ইতিহাস যতটুকু পড়েছি, একই বাড়ি থেকে, একই সংসার থেকে স্বামী এবং স্ত্রী পুরো জাতির সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি ছিলেন পুরো রাজনৈতিক জীবন ধরে, এবং যে জনপ্রিয়তা নিয়ে রাজনীতিতে প্রবেশ করেছিলেন সেই জনপ্রিয়তা নিয়ে আল্লাহর কাছে ফিরে গেছেন। এর কোনো এক্সাম্পল সারা পৃথিবীতে নাই। এটা একটা ইউনিক বিষয়, এটা যেন আমরা মনে করি, মনে রাখি। কেন এরকম হয়েছিল? কারণ শহীদ জিয়াউর রহমান, তার সততা প্রবাদ প্রতিম সততা ছিল। এমন সততা বিশ্ব ইতিহাসে খুঁজে পাওয়া যাবে না। এবং তার সাহসিকতা ও দেশপ্রেম অতুলনীয়। তার সেই 1971 সালের 25 মার্চ রাতের বেলা উই রিভোল্ট বলে পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ ঘোষণা করা, যেখানে রাজনৈতিক নেতৃত্ব ব্যর্থ হয়েছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেদিন স্বাধীনতার ডাক না দিলে হয়তো বাংলাদেশের ইতিহাস অন্যরকম হতে পারত। দ্বিতীয়বার 1975 সালের 7ই নভেম্বর, যখন দেশের স্বাধীনতা আবার হুমকির সম্মুখীন হয়েছিল, সেদিন শহীদ জিয়াউর রহমান ছিলেন আবার স্বাধীনতার পতাকা নিয়ে তিনি মাঠে দাঁড়িয়েছিলেন। তিনি ন্যাশনাল ইউনিটির সিম্বলে পরিণত হয়েছিলেন।